ক্ষমতার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহর ঘর, পবিত্রতম ঘর মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যারা ক্ষমতার জন্য জুতা ডেইলাডেলি করলো, যারা মসজিদকে অবমাননা করলো, মসজিদের পবিত্রতাকে যারা নস্যাৎ করলো, তারা কি আসলেও সত্যিকার অর্থে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে? কথা বলেন। তাদের সাথে কি অন্তরের সাথে মসজিদের সাথে মহব্বত আছে? তাহলে যারা আল্লাহর ঘরের পবিত্রতাকে রক্ষা করতে পারে না, তাদের কাছে ঈমান ও ইসলাম নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? যাদের কাছে মসজিদের পবিত্রতা, যাদের কাছে মসজিদের পবিত্রতা, আমানতদারিতা, মসজিদের তাজিম, মসজিদের সম্মান যাদের কাছে নিরাপদ নয়, তাদের কাছে ঈমান ও ইসলাম নিরাপদ নয়, তাদের কাছে দেশও নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? তারা কারা? তারাই আল্লাহর ওলিদের মাজারকে, তারা মাজারকে আক্রমণ করে, মাজারকে ভাঙচুর করে। এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। কোন শায়েখের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, কোন শায়েখের মাধ্যমে এই দেশে ইসলাম আসে নাই। এই দেশের মানুষ মুসলমান হয়েছে আল্লাহর ওলিদের কারণে। আল্লাহর ওলিদের পদদন্য ভূমি বাংলার ভূমিতে আল্লাহর ওলিদের আগমন ঘটেছে, আর তাদের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ হিন্দু থেকে তারা মুসলমান হওয়ার সুযোগ লাভ করেছে। আজকে তারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করে ভাঙচুর চালায়। তারা কারা? তারা ইসলামের দুশমন, আল্লাহর ওলিদের দুশমন, তারা মুসলমানের দুশমন, তারা দেশেরও দুশমন। তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এটা চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدًا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر صدق الله العظيم
وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد مدینہ مدینہ मुमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले وعلى آل سيدنا مولانا محمد محمد الشد ذكر كوري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله أو لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله الله الله बोलो बंदे अल्लाह अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला
ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান, যিনি ভালোবেসে পছন্দ নিয়ে করে নির্বাচিত করে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহর মহকুম জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর পবিত্রতম ঘর মসজিদে পবিত্রতার সাথে আসার এবং বসার দয়া করে সুযোগ ভিক্ষা দান করে দিয়েছেন। সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রাসূলগণের যিনি মাথার তাজ, শামসুল হিদায়াত বদরুদ্দুজা, সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হুজুর আকরাম নূর মুজাসসাম সাইয়্যিদিনা শাফিউনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীতে নবী ও রাসূল হিসেবে আগমন করেছিলেন, যার পর আজ পর্যন্ত অবশ্যই এই পৃথিবীতে কোনো নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সেজন্য সেই নবীজির মহব্বতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভের আশায় মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এসেছি পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে। কোথায় এসেছি? আল্লাহর ঘর মসজিদে। এই ঘরটি কার? আল্লাহ। সুবহানাল্লাহ। এই ঘরের অনেক মর্যাদা, অনেক সম্মান, যার কারণে অন্যান্য ঘরে আমরা যেভাবে প্রবেশ করি, যেভাবে ঢুকে আসা যাওয়া করি, যেরকম কার্যকলাপ করি, আল্লাহর ঘর মসজিদে সেরকমটি করা যায় না, আমরা সেভাবে আসি না। যখন আল্লাহর ঘর মসজিদে আসি ইবাদতের উদ্দেশ্যে আসি, ঠিক কিনা? যখন আল্লাহর ঘর মসজিদে আসি আমরা আদবের সাথে পবিত্রতার সাথে আসি, এবং আদবের সাথে পবিত্রতার সাথে আসাটাও দরকার। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। বলি আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর পবিত্র ঘর মসজিদকে তারাই আবাদ করে মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। বলি সুবহানাল্লাহ। ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামতের দিবসের প্রতি, পরকালের প্রতি যারা ঈমান এনেছে তারাই আল্লাহর ঘরে কি করে? আবাদ করে। তারাই আল্লাহর ঘর আবাদ করে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ঘরটি সাধারণ কোনো ঘর নয়, এটা হচ্ছে আল্লাহর ঘর, পবিত্রতম ঘর মসজিদ। আর এই মসজিদ সম্পর্কে
আমার আপনার নবী আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়ার ভিতরে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। বলেন সুবহানাল্লাহ। আর এই মসজিদ সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়াতে একটি মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে। সেই মসজিদটি যদি হয় একটি ছোট্ট পাখির বাসার সমতুল্য, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটি ঘর তৈরি করবে। সুবহানাল্লাহ। যদিও ঘরটি হয় পাখির বাসার মতো, আমার আল্লাহ এতটুকুর জন্য খুশি হয়ে জান্নাতের ভিতরে তার জন্য একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার রাসূলুল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর পবিত্রতম ঘর মসজিদকে ভালোবাসে, যে ব্যক্তি মসজিদের সাথে আন্তরিকতা রাখে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেও তাকে ভালোবাসেন এবং তার সাথে আন্তরিকতা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আল্লাহর ভালোবাসা চাই? আল্লাহর সাথে আন্তরিকতা চাই? তাহলে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বুখারী শরীফের ভিতরে এসেছে মসজিদ সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন কলবাহু মুআল্লাকুল মাসাজিদ। যে ব্যক্তি আল্লাহর পবিত্র ঘর মসজিদের সাথে তার অন্তরটাকে লাগিয়ে রাখবে, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসবে, মসজিদের সাথে তার দিলটা লেগে থাকবে, তার কলবটি লেগে থাকবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, যেই দিন সূর্যটি মাথার আধাত উপর থেকে সরাসরি তাপ প্রয়োগ করবে, জমিনটি তামা হয়ে যাবে, আল্লাহর সেই বান্দার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবে। যার দিলটি মসজিদের সাথে লাগানো থাকবে, মসজিদের সাথে যার কানেকশন থাকবে, হাসরের ময়দানে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষের ভিতরে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মসজিদকে ভালোবাসে, অন্তরটা মসজিদের সাথে লাগিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দান করবে। তাহলে মসজিদকে সম্মান করা দরকার আছে না নাই? মসজিদকে ভালোবাসা দরকার আছে না নাই? মসজিদের সাথে আদব রক্ষা করা দরকার আছে না নাই? তাহলে যারা ক্ষমতার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য আল্লাহর ঘর পবিত্রতম ঘর মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে যারা ক্ষমতার জন্য জুতা ডেইলাডেলি করলো, যারা মসজিদকে অবমাননা করলো, মসজিদের পবিত্রতাকে যারা নস্যাৎ করলো, তারা কি আসলেও সত্যিকার অর্থে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে? কথা বলেন। তাদের সাথে কি অন্তরের সাথে মসজিদের সাথে মহব্বত আছে? তাহলে যারা আল্লাহর ঘরের পবিত্রতাকে রক্ষা করতে পারে না, তাদের কাছে ঈমান ইসলাম নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? যাদের কাছে মসজিদের পবিত্রতা, যাদের কাছে মসজিদের পবিত্রতা, আমানতদারিতা, মসজিদের তাজিম, মসজিদের সম্মান যাদের কাছে নিরাপদ নয়, তাদের কাছে ঈমান ও ইসলাম নিরাপদ নয়, তাদের কাছে দেশও নিরাপদ নয়, ঠিক কিনা বলেন? তারা কারা? তারাই আল্লাহর ওলিদের মাজারকে, তারা মাজারকে আক্রমণ করে, মাজারকে ভাঙচুর করে। এই দেশ আল্লাহর ওলিদের দেশ, ঠিক কিনা বলেন? এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ। কোন শায়েখের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, কোন শায়েখের মাধ্যমে এই দেশে ইসলাম আসে নাই। এই দেশের মানুষ মুসলমান হয়েছে আল্লাহর ওলিদের কারণে। আল্লাহর ওলিদের পদদন্য ভূমি বাংলার ভূমিতে আল্লাহর ওলিদের আগমন ঘটেছে, আর তাদের মাধ্যমেই ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ হিন্দু থেকে তারা মুসলমান হওয়ার সুযোগ লাভ করেছে। আজকে তারা আল্লাহর ওলিদের মাজারে
হামলা করে ভাঙচুর চালায়, তারা কারা? তারা ইসলামের দুশমন, আল্লাহর ওলিদের দুশমন, তারা মুসলমানের দুশমন, তারা দেশেরও দুশমন। তারা দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এটা চায় না। আল্লাহর ওলিদের মাজার বড় দুঃখের বিষয়। আপনারা জানেন কিনা, আপনার জান্নাতুল বাকি, যেটা মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, সৌদি আরবে জান্নাতুল বাকি যেই কবরস্থান, সেখানেও সাহাবায়ে আজমাইনদের মাজার ছিল। সাহাবায়ে আজমাইনদের নেটে সার্চ দিবেন, যারা যুবক, 100 বছর আগে 1926 সালে ওহাবি মতবাদ যারা সাহাবায়ে আজমাইনদের মাজারগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে বুলডোজার দিয়ে। সাহাবীদের অনেক সাহাবীর মাজারকে মিনার আকারে বানিয়ে সেখানে জান্নাতুল বাকির ভিতরে ছিল। সাহাবীদের কবরগুলা, মাজারগুলা নির্দিষ্ট করা ছিল, এটা অমুক সাহাবীর, এটা অমুক সাহাবীর। সেই মাজারকেও তারা ভাঙছে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারককেও তারা ভাঙতে চেয়েছে। বলেন না নাউজুবিল্লাহ। মাজার কার? এই পৃথিবীতে নবীদের মাজার আছে না নাই? কথা বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, হযরত মুসা আলাইহিস সালামের, হযরত নূহ আলাইহিস সালামের, হযরত আইয়ুব আলাইহিস সালামের, সব নবী রাসূলের মাজার আছে। তারপরে সাহাবায়ে আজমাইনদের হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে ইরাকে, আছে না নাই? তারপরে আল্লাহর ওলিদের মাজার আছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তারপরে মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহি, যার হাতে ভারতে 90 লক্ষ লোক মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। কতজন? একজন দুইজন নয়, 1000 2000 নয়, 90 লক্ষ লোক মুসলমান হয়েছে হযরতে মঈনুদ্দিন আজমিরি সানজিরি রহমতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে। তাদের মাধ্যমে ভারত উপমহাদেশে ইসলাম এসেছে। বাংলাদেশ, আসাম সহ এই অঞ্চলে মুসলমান হয়েছে শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির হাতে 2 কোটি লোক। বলেন না সুবহানাল্লাহ। 2 কোটি লোক মুসলমান হয়েছে। এই দেশ 1947 সালে যখন বিভক্ত হয়েছে, মুসলমানের সংখ্যাধিক্যের কারণেই তো এটা পূর্ব পাকিস্তান হয়েছে। যেই জায়গায় মুসলমানদের সংখ্যা বেশি, সেই জায়গাটাই পাকিস্তান হিসেবে তারা ভাগ করে আলাদা করেছে। আর যেখানে হিন্দুর সংখ্যা বেশি, এটা হিন্দুস্থানে পড়েছে। এক হচ্ছে পাকিস্তান, মুসলমানদের যেখানে আবাসভূমি, মুসলমানদের সংখ্যা বেশি, সেটাই তো পাকিস্তান। একটা পূর্ব আর একটা পশ্চিম। এই স্থানে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি হলো কিভাবে? এই স্থানে মুসলমানের সংখ্যা বেশি হয়েছে আল্লাহর ওলিদের খেদমতের কারণে। ঠিক কিনা? আল্লাহর ওলিদের সম্মান তো আল্লাহ দিয়েছেন। আমি আপনি দিবার কে আর নিবার কে? আল্লাহ পাক সূরা ইউনূসের 62, 63, 64 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুল ইউনূস 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াতই এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা, জেনে রাখো, ভালোভাবে তোমরা জেনে নাও, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, নিশ্চয়ই আল্লাহর ওলিদের ভবিষ্যতের কোনো ভয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর ওলিদের ভবিষ্যতের কি নাই? ভয় নাই। কে বলেন? মনোযোগ সহকারে বলেন, কে বলে? আল্লাহ স্বয়ং নিজে বলতেছেন, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম,
আলা ইন্না উলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম, নিশ্চয়ই আল্লাহর ওলিদের ভবিষ্যতের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং অতীতেরও কোনো দুশ্চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতের কোনো ভয় নাই, অতীতের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহর ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত রয়েছে তারাই হচ্ছে আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য কেমন পুরস্কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন পরবর্তী আয়াতে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে সুসংবাদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের দরবারে এজন্যই মানুষ যায়, তোমরা মারা গেলে কোথায় পড়ে থাকে তোমাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আল্লাহর ওলিদের দরবারে এজন্যই মানুষ যায়, বেঁচে থাকলেও আল্লাহর ওলিদের দরবারে হাজারো হাজারো জাকের মতো মৌমাছির জাকের নিয়ে যায়। আল্লাহর ওলিরা ইন্তেকালের পরেও তারা যায়, ঠিক কিনা? যায় কি যায় না? তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা সম্মান দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার নবী, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং নিজে মাজার জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। মেরাজ রজনীতে যাওয়ার সময় মুসা আলাইহিস সালাতু সালামের মাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন আমার নবী। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, দেখতে পেলেন হযরত মুসা আলাইহিস সালাতু সালাম তার কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি মুসা আলাইহিস সালামের মাজার শরীফ জিয়ারত করলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন কখনো বিপদে পড়ে যাইতেন, বিপদে পড়ে যাওয়ার কারণে তখন তিনি সেই বিপদ থেকে, মুসিবত থেকে দ্রুত পরিত্রাণের জন্য তিনি চলে যাইতেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজারে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে গিয়ে হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি 2 রাকাত নামাজ আদায় করতেন। তারপরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আযমের ওসিলায় আল্লাহর দরবারে দোয়া করতেন। আল্লাহর দরবারে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ওসিলায় দোয়া করার কারণে দ্রুত তার সমস্যার সমাধান হয়ে যাইত। দ্রুত তার সে সমস্যার সমাধান আল্লাহ করে দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কারণ হচ্ছে, ওলি অর্থ হচ্ছে বন্ধু, আর ওলিউর রহমান যারা, তারা আল্লাহর বন্ধু। কার বন্ধু? ওলিউল্লাহ কার বন্ধু? আল্লাহর বন্ধু। যারা ওলিউর শয়তান, তারা শয়তানের বন্ধু, তাদের কাছে যাওয়া যাবে না। এই যে দেখেন, মাজারে হামলা করার উদ্দেশ্য কি? যে মাজারে বেদাত হয়, শিরক হয়। আচ্ছা, ভালো কথা। এজন্য আপনি মাজার ভেঙে ফেলবেন। এজন্য কি করবেন? মাজারে শিরক হয়, বেদাত হয়, এজন্য মাজার ভেঙে ফেলবেন। কিন্তু আপনি যে খাবার খান, সেই খাবারে ভেজাল আছে না নেই? কথা বলেন। আমাদের বাংলাদেশে আর কিছুতেও ভেজাল থাকুক বা না থাকুক, ফরমালিনে ভেজাল আছে, ফরমালিনে ভেজাল নেই। ফরমালিন ভেজাল মুক্ত, কারণ ওই তো নিজেই ভেজাল। তাহলে অধিকাংশ ফলের মধ্যে ফরমালিন আছে না নাই? তার জন্য কি ফল খাওয়া বাদ দিছে? কথা বলেন। ফল খাওয়া বাদ দেয়? তেলের মধ্যে ভেজাল আছে না নাই? গরমের দিন আসলেই যারা ব্যবসা করে, দোকান করে, তারা পাম অয়েল, সুপার, সোয়াবিন মিশিয়ে তারপরে বেশি। হ্যাঁ, তো তেল খাওয়া কি আপনার বাদ দিছেন? তাহলে জ্ঞানী মানুষের
সিদ্ধান্ত কি? তার বিচক্ষণতার সাথে যাচাই বাছাই করে জিনিসটা সংগ্রহ করে। তার প্রয়োজনটা কি করে? তিনি প্রয়োজনটা পূরণ করেন যাচাই বাছাই করে। খাওয়া তো বাদ দেয় নাকি? খাওয়া বাদ দিছে। তাহলে আল্লাহর ওলিদের দরবারে যদি শিরক কুফর হয়, বেদাত হয়, সেটা পরিহার করতে হবে, সেটা বন্ধ করতে হবে। এবং বাংলাদেশে আসলের চেয়ে নকল বেশি, আছে না নাই? আসলের চেয়ে নকল বেশি। আল্লাহর ওলি কিয়ামত পর্যন্তই থাকবে, আল্লাহর ওলিদের দরজা বন্ধ হবে না। আল্লাহর ওলিদের মাজার শরীফ থাকবে। এখন বিষয় হচ্ছে, আপনি যেরকম ভেজালযুক্ত খাবার থাকার কারণে আপনি খাবারকে আপনি জাস্টিফাই করে খাবার খান, আপনি খাবার খাওয়া বন্ধ করেন না, ওই রকমভাবে বাংলাদেশে আসলের চেয়ে নকল আসে, আপনি নকল জায়গায় যান না, আসল জায়গায় যান। আপনি তো আসল জায়গায়ও যান না, আপনি নকলটা পরিহার করেন। আপনি যেখানে শিরক কুফর আছে সেটাকে পরিহার করেন। কিন্তু এর মানে আপনার আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে চুরমার করে দিবেন, এইটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা বিশ্বাসী আল্লাহর ওলির আশিকগণ বাংলাদেশে এটা মেনে নেবে, জান দিতে প্রস্তুত। কিন্তু আল্লাহর ওলিদের মহব্বত ছাড়তে আমরা প্রস্তুত নয়, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি কিনা? সবাই বলেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসি কি বাসি না? আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসি, যাদের কারণে আমরা টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি পেয়েছি। আপনি আপনার পূর্বপুরুষদের জমিগুলো আপনি দেখেন, জমির দলিলাদির ভিতরে আপনার পূর্বপুরুষদের অনেকের নাম শ্রী শ্রী ছিল। তাইলে আল্লাহর ওলিদের মাধ্যমেই তো আপনি মুসলমান হয়েছেন। আজকে ফতুয়াবাজি করেন কাদের বিরুদ্ধে? হ্যাঁ, আল্লাহর ওলিরা না আসলে আমরা মুসলমান হওয়ার সুযোগ পেতাম কিভাবে? তাহলে আল্লাহর ওলিদের মাধ্যমেই ইসলাম এসেছে। মানুষ কেমন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আল্লাহর ওলিদের চেনে না। আর একটা জায়নামাজ, তিনি আল্লাহর ওলিকে চিনেছেন, নৌকা হয়ে রসুল আল্লাহর ওলির হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহিকে পার করে দিয়েছেন। একটু জবান বন্ধ করে বলেন না সুবহানাল্লাহ। জায়নামাজে আল্লাহর ওলি চিনছেন, জায়নামাজ তোলায় যায় নাই, জায়নামাজে আল্লাহর ওলিকে পার করে দিয়েছেন। একটু চিন্তা করেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য উস্তুনে হান্নানা মরা একটা খেজুর গাছ পাগল, তিনি কান্না করেন। সুবহানাল্লাহ। এইটা আপনি কেমনে বুঝবেন? নাই তো রাসূলের মহব্বত নাই, আল্লাহর ওলিদের প্রতি মহব্বত নাই, ইলমে মারিফাতের নূর নাই, যার কারণে তো আপনার বুঝে আসে না। আপনি তো শুধু এই চোখ দিয়ে যা দেখেন তাই বিশ্বাস করেন। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন, আপনি ফুলের যে গ্রান নেন, এই গ্রানটা কি চোখে দেখেন? তা আপনি তো বলে বেড়ান যে ফুলের মধ্যে কত সুন্দর গ্রান, আপনি কি দেখছেন? বিশ্বাস করেন কেন? হ্যাঁ, বিশ্বাস করেন কেন? আপনি তো চোখে অনেক কিছুই দেখেন না। তাহলে এরকম তো আরো কত কিছুই আছে, আরো অনেক কিছু আছে না নাই? আপনি টাঙ্গাইলের বেশ চমচম, অনেক স্বাদ লাগে, মজা লাগে। আর মজাটা কি দেখা যায়? কথা কন নাকি? স্বাদটা দেখা যায়? হ্যাঁ, চমচমও মিষ্টি, দইও মিষ্টি, রসমালাইও মিষ্টি, আমৃত্যু মিষ্টি, সবই তো মিষ্টি লাগে, কিন্তু মিষ্টিটার স্বাদটা কেমন এটা তো দেখা যায়। তাহলে তারা আল্লাহর ওলি, যারা জায়নামাজে পাড়া দিলেও জায়নামাজ তলায় না, যাদের একটা নারায়ে তাকবীরের হুঙ্কারে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ভেঙ্গে চুরমার হয়েছে, তারা আল্লাহর ওলি। আপনি আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, আল্লাহ তা কবুল করেন, মঞ্জুর করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কিছু চায় আল্লাহর ওলিরা আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তা মঞ্জুর করেন। আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই কেন? যাই তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। আমরা তো আল্লাহর ওলির কাছে চাই না, কারণ তার কাছে সরাসরি চাওয়াটা শিরক, এটা আমরাও বিশ্বাস করি এবং এটা আমরা মানি। আল্লাহর ওলিদের দরবারে আমরা যাই, আল্লাহর ওলি তিনি আল্লাহর বন্ধু, এজন্য তার নিকটে গিয়ে তার উসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া চাই। আমরা তো গুনাহগার, আমরা
গুনাহগার, গুনার শেষ নাই। এই জন্য তার উসিলায় চাই, তার কাছে চাই না, তার কাছে চাই না, আল্লাহর কাছেই আমরা চাই। সেজন্যে এই দেখেন, সুশিক্ষা না থাকার কারণে, কি না থাকার কারণে, শিক্ষা আছে সুশিক্ষা নাই, আর সুশিক্ষা নাই এই কারণেই মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সব সৃষ্টির মাঝে মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, সব সৃষ্টির মাঝে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুন্দর করে বানাইছেন। সকল সৃষ্টির মাঝে আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি হচ্ছে মানুষ। সেই মানুষ হয়ে ঢাকা ভার্সিটির মতো একটি জায়গায় তোফাজ্জল নামে একটা ছেলেকে নির্মমভাবে অত্যাচার করে তাকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এটা কি শিক্ষার কারণে না সুশিক্ষার কারণে? শিক্ষা আছে, সুশিক্ষা নাই, ইসলামী শিক্ষা নাই, আল্লাহর কোরআন সুন্নাহর ইলম নাই। এই জন্য আল্লাহর ভয় নাই, পরকালের প্রতি ভয় নাই। এই জন্যেই নিরহ এই ছেলেটাকে তারা নির্মমভাবে অত্যাচার করতে করতে তারা তাকে হত্যা করেছে। ছেলেটার মা মারা গেছে, বাবা মারা গেছে, ভাই মারা গেছে, একদম এতিম। তাকে এইরকম নির্মমভাবে পিটাইতে পিটাইতে হত্যা করেছে। কেমন মানুষ আমরা? কি শিক্ষা আমরা অর্জন করলাম? মানুষকে ভালোবাসতে জানি না? হ্যাঁ, কি শিক্ষা আমরা অর্জন করলাম? মানুষকে সম্মান করতে জানি না। এই জন্য দেখা যায় তাদের হাতের থেকে তো এইরকম আপনার নিরীহ এতিম ছেলে নিরাপদ এমনটি নয়, আলেমরাও নিরাপদ না। যেমন আল্লামা নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহি আলাইহি গলা কেটে তাকে হত্যা করেছে এই ওয়াহাবিরাই, তাকে হত্যা করেছে। আপনার মতের বিরোধী হইলেই আপনি তাকে দুশ্মন মনে করবেন, তাকে দুনিয়া থেকে বিদায় করতে চাইবেন। এটা তো ইসলাম নয়, এটা তো ইসলাম আপনাকে শিক্ষা দেয় নাই। মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে সম্মান করতে হবে, মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলতে হবে। মানুষ তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, মানুষকে আমার আল্লাহ সবচেয়ে সুন্দর করে বানাইছেন। মানুষ আমার আল্লাহর কাছে প্রিয় একটা সৃষ্টি। ভাইরা আমার, দেখেন কত দুঃখ লাগে, বিষয়গুলি জানা দরকার, এই জন্য বিষয়গুলি বলতেছি। বাংলাদেশে বর্তমানে ক্ষমতার জন্য কিছু মানুষ পাগল হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে বলতেছে আপনারা আগামীতে যত পারেন মূর্তি বানাবেন, আমরা পাহারা দিব। বলেন না নাউজুবিল্লাহ? এটা কি একজন আলেমের কথা হতে পারে? কথা বলেন। আলেমরা কি মূর্তি পাহারা দিতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের সন্তানরা মূর্তি পাহারা দিতে পারে না, মূর্তি ভেঙে চুরমার করতে পারে। কারণ আমাদের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি মূর্তিকে রক্ষা করছেন না মূর্তি ভাঙছেন? কথা বলেন। মূর্তি ভেঙে চুরমার করেছেন। আর তারা বলে মূর্তি যত খুশি বানান, আমরা মূর্তি পাহারা দিব, যদি মূর্তি ভাঙে হাত ভেঙে ঘুরিয়ে দিব। এই অধিকার আপনাকে কে দিয়েছে? এই অধিকার আপনি পেলেন কোথায়? আপনি মূর্তি পাহারা দিবেন, আপনি আবার যারা ইটারিয়া করবে, বিরোধিতা করবে, তাদের হাত ভেঙে ঘুরিয়ে দিবেন। আবার আরেকজনে বলে, এক পীর সাহেব তিনি বলেন আগামী দুর্গা পূজায় আপনারা মহা উৎসবে দুর্গা পূজা পালন করবেন, আমরা ছায়ার মতো লেগে থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না? কেরা বলে এগুলা? ভালো করে দেখেন, সরমনের বিশ্বাস বলছে এই কথা। আগের আর একজন আলেম বলছেন। হ্যাঁ, আপনারা কোন দিকে দৌড়ান? আল্লাহর ওলিদের বাদ দিয়ে একটু হুশ করে দৌড়াইন। একটু ব্রেন আছে, বিবেক আছে, কোরআন সুন্নাহ আছে, একটু হুশ করে দৌড়াইন। দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখলেই গাট্টি বসকালে দৌড়াইন না, শেষা মেশা উভয় থাকবে না। কি কথা বলে তারা? ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাবিদার, তারা মূর্তি পাহারা দিতে পারে না। আপনি দেশে দাঙ্গা হাঙ্গামা যাতে না হয় সেজন্য হিন্দুদের বা অন্য ধর্মাবলম্বী যারা আছে তাদের জানমালের নিরাপত্তা দিতে পারেন।
জানমালের নিরাপত্তা দিতে পারি আমরা। তাদের খাদ্যে সমস্যা হলে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার খাদ্য দিতে পারেন, চিকিৎসা সেবা দিতে পারেন, কিন্তু মূর্তি পাহারা তো এইটা ইমানদার মুমিন মুসলমানদের কাজ নয়, ঠিক কিনা বলেন? তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। কথা বললেই খালি চিল্লানেও যাবে না, কথা বললেই দৌড়িয়ে তাদেরকে অনুসরণ করা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মসজিদের বিষয়ে কিছু আলোচনা আমি করেছি। আলোচনার শুরুতেই মসজিদের সম্মান, মসজিদকে ভালোবাসা, মসজিদ তৈরি করলে কি হয়, তো সেজন্যই আমি আলোচনার আবার পিছনে ফিরে যাচ্ছি। বিষয়টি হলো যে আমাদের সন্তোষ পুরাতনপাড়া জামে মসজিদের জন্য মাইক সেটটি দুর্বল হয়ে গেছে। সভাপতি সাহেব তিনি অবগত করলেন যে আমাদেরকে নতুন করে মাইক সেট ক্রয় করা দরকার, যেহেতু মাইক প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পূর্বেই ব্যবহার করতে হয়, ঠিক কিনা? হ্যাঁ, মাইক দরকার আছে না নাই? ঠিক দরকার। আল্লাহর আজানের স্লোগান মানুষ শুনবে। তো যাই হোক, যে হাদিসটি আমি বলেছিলাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি একটি পাখির বাসার মতো মসজিদ তৈরি করো, মানে মসজিদ যদি বানাও সেটা যদি হয় পাখির বাসার মতো, তাহলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মসজিদকে ভালোবাসে, যে ব্যক্তি মসজিদকে ভালোবাসবে, মসজিদের সাথে আন্তরিকতা রাখবে, স্বয়ং আল্লাহ তাকে ভালোবাসবেন, আল্লাহ তার সাথে আন্তরিকতা রাখবেন। সুবহানাল্লাহ। এবং বুখারী শরীফের আরেকটি একটি হাদিস বলেছি যে রাজুলুন কলবাহু মুআল্লাকাল মাসাজিদ, যে ব্যক্তি মসজিদের সাথে তার দিলটাকে লাগিয়ে রাখবে, মসজিদের সাথে তার অন্তরটাকে লাগিয়ে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া নিচে তাকে স্থান দেবে। বলি সুবহানাল্লাহ। এই জন্য মসজিদের মাইক বাবদ আপনারা অল্প সময়ে কিছু স্বীকারোক্তিমূলকভাবে টাকা আপনারা স্বীকার করতে পারেন, বা সম্মিলিতভাবে মনে হয় 40,000 টাকার মতো লাগবে, আমাকে যেটা ধারণা দিছে। এই 40,000 টাকা আমরা যদি দেই, ইনশাআল্লাহ এখানে যারাই আছি 500 করে টাকা দিলেও হয়ে যাবে। তো ছোটো আছে, আবার ধনী দরিদ্রের ব্যাপার আছে। তো যাই হোক, সব মিলাই আমরা 5,000 টাকা দিতে পারি এমন মানুষ আছে? 5,000 টাকা